রং সবুজ রেখে দুর্দান্ত স্বাদের সবুজ শাক ভাজি। যদিও শাক ভাজি আমরা সবাই করতে পারি, তারপরও কিছু টিপস ফলো করলে শাকটা ভাজি করলে কিন্তু খেতে দুর্দান্ত হয়। কালার, টেস্ট সব কিছু ঠিকঠাক থাকে। শুরুতেই শাকটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি, তারপর একটা হাঁড়িতে করে চুলায় বসিয়ে দিয়েছি। সাথে একটুখানি লবণ দিয়ে দেবো। আর শাকের যে পানি আছে সেটা কিন্তু একদম আমি ঝরিয়ে নিয়েছি। শাকের পানি ঝরিয়ে শাকটা রান্না করলে হয় কি, রান্না করার সময় খুব বেশি পানি ওঠে না, বাড়তি পানি, আর পানিটা ফেলতেও হয় না। অনেকেই দেখি শাক রান্না করার সময় পানিটা ফেলে দেয়, শাক থেকে যে বাড়তি পানিটা ওঠে, তাহলে শাকের পুষ্টিগুণটা তো চলে যায়। পানিটা ফেলে দেওয়ার আমি প্রয়োজন মনে করি না। এই জন্য শুরুতেই যদি শাকের পানিটা ঠিকঠাকভাবে ফেলে দেওয়া যায়, তাহলে কিন্তু পরে আর ফেলতে হয় না। যাই হোক, কথা বলতে বলতে আমি কিন্তু একটুখানি লবণ দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। তো এবার কিছুটা পানি উঠে এসছে, শাকটাও প্রায় সিদ্ধ হওয়ার পথে। শাক চেষ্টা করবেন সবসময় হাই হিটে রান্না করার জন্য, আর কখনোই ঢাকনা দিয়ে শাকটা ভাজি করবেন না, তাতে করে শাকের কালারটা কিন্তু নষ্ট হয়ে যায়, একটা কালচে টাইপের হয়ে যায়। ঢাকনা খুলে আর হাই হিটে যে কোনো শাক ভাজি করবেন, দেখবেন কালারটা মাশাআল্লাহ ঠিকঠাক থাকবে। আর শাকটা যে কোনো হাঁড়িতে এরকম সিদ্ধ করে নেওয়ার চেষ্টা করবেন। তো সিদ্ধ করে পানি শুকিয়ে নিয়েছি, বাড়তি পানি আমি কিন্তু ফেলিনি। তো তারপর এখানে একটা চুলায় হাঁড়ি বসিয়ে দিয়েছি, সেখানে আমি 1/4 কাপ রান্নার তেল দিলাম, সাথে দুটো শুকনো মরিচ ছোটো ছোটো করে মাঝখান থেকে চিড়ে দিয়েছি। মরিচটাকে প্রথমে ভেজে নিয়ে সুন্দর ফ্লেভার আসলে বেশ কিছুটা কাঁচামরিচ ফালি, আর এখানে বড় সাইজের একটা রসুন কুচি করে দিয়েছি। তো রসুন মরিচটাকেও একটু ভেজে নিয়ে এখানে আমি দিয়ে দিলাম বড় সাইজের 3টা পেঁয়াজ কুচি। শাক ভাজিতে পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে দিলেও কিন্তু খেতে মাশাআল্লাহ ভালোই লাগে। তো আর এখন কিন্তু পেঁয়াজের দামটা অনেকটা কমেও গেছে। তো যাই হোক, এবার পেঁয়াজটাকে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিব, যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজটা ব্রাউন কালার চলে এসছে। তো ব্রাউন কালার কিন্তু চলে এসছে পেঁয়াজটার মাঝে। এ পর্যায়ে আমি শাকটা অ্যাড করে দিব। তো এখান থেকে আমি কিছুটা শাক রেখে দিব ভর্তা করার জন্য। সে রেসিপিটা আমি পরে কোনো এক সময় শেয়ার করব। তো যাই হোক, যদি ভালো লাগে তাহলে ইউটিউব, ফেসবুক যেখান থেকে দেখেন না কেন আমার পরিবারে যুক্ত হয়ে যাবেন। আর সম্পূর্ণ রেসিপি দেখার পর আপনার কাছে যদি মনে হয় একটু ভালো লেগেছে, প্লিজ একটা হলেও লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো ব্রাউন কালার চলে আসলে শাকটা দেওয়ার পর খুব ভালো করে শাকটাকে আমি নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এখন আর খুব বেশি ভেজে নেওয়ার দরকার নেই, 1 মিনিটের মতো নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে নিলেই কিন্তু শাক ভাজিটা রেডি। গরম ভাত, রুটি যা কিছুই বলেন না কেন, সব কিছুর সাথে জাস্ট অসাধারণ। আর ছোটোবেলা থেকে শাক ভাজিটা আমার ভীষণ পছন্দের। যে কোনো শাক, কচু এগুলো খেতে আমার অনেক ভালো লাগে। মাছ ছোটোবেলা থেকেই আমি খাই না। সো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু শাক ভাজিটা রেডি, সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। অবশ্যই এইভাবে ঠিকঠাক রেখে শাকটা একদিন ভাজি করে দেখবেন, ইনশাআল্লাহ আপনার ভালো লাগবে এবং সবাই পছন্দ করে খেয়ে নেবে। আর এই শাকের ভর্তাটাও কিন্তু বেশ মজার হয়, বানিয়ে দেখতে পারেন। সেই রেসিপিটাও আমি দিয়ে দিব। তো রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।